হ্যালো ফ্রেন্ডস, আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে তাই একটা নতুন পর্ব শুরু করতে চলেছি এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে। এই পর্বের মাধ্যমে আপনারা দুয়ারে সরকারের প্রত্যেকটা স্কিম বা প্রকল্পের সম্পর্কে জানতে পারবেন কোন প্রকল্পে আপনি আবেদন করলে আপনারা কতটা সুবিধা পাবেন, কোন প্রকল্প থেকে আপনারা কত টাকা পেতে পারেন। পাশাপাশি আপনারা প্রত্যেকটা প্রকল্পের সঠিক আবেদন পদ্ধতি সেটাও আপনারা ভিডিও আকারে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ আপডেটসগুলি সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা বেছে নিলাম কাস্ট সার্টিফিকেট। তো এখানে দেখতে পাচ্ছেন তপশিলি জাতি, আদিবাসী এবং ওবিসি শংসাপত্র পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন তারই ডিটেলস কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো আমরা প্রথমেই দেখে নেব কারা এই কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী যে জাতি বা আদিবাসী সম্প্রদায়ভুক্ত বা অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত বলে দাবি করছেন তার সপক্ষে তাকে প্রমাণ দিতে হবে। তো সেক্ষেত্রে তাকে কী কী ডকুমেন্টস জমা করতে হবে সেটা এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে। প্রথমত বলা হচ্ছে স্কুলের শংসাপত্র বা অ্যাডমিট কার্ড সঠিক নামের বানানোর জন্য। দ্বিতীয়ত আপনাকে দিতে হবে ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনার ভোটার কার্ড কিংবা আধার কার্ড। তৃতীয়ত বাবার বংশের দিকে আত্মীয়ের জাতিগত শংসাপত্র এবং পারিবারিক বিবরণও আপনাকে দিতে হবে। তো যদি আপনার বাবার বংশ পরিচয় থেকে কারোর এই সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই নিজের জন্য এই কাস্ট সার্টিফিকেটটি বানিয়ে নিতে পারবেন। এছাড়া অন্য কোনো শংসাপত্র যা দিয়ে তিনি যে ওই জাতি বা সম্প্রদায়ভুক্ত তা প্রমাণ করা যায় সেটাও আপনারা দেখাতে পারেন। যারা ওবিসির জন্য আবেদন করছেন তাদের জন্য বলা হচ্ছে বিগত ৩ বছরের আয়কর রিটার্ন যদি আপনারা আয়কর রিটার্ন ফাইল করে থাকেন, অথবা বেতনের প্রমাণপত্র যারা সরকারি চাকরিজীবী বা সমতুল্য কোনো শংসাপত্র সেক্ষেত্রে জমা করতে হবে। ৫ নম্বরে বলা হচ্ছে যে কোনো সরকারি পরিচয়পত্রের ফটোকপি, ব্যাংক পাসবই বা অন্য কোনো শংসাপত্র যাতে প্রমাণিত হয় যে আবেদনকারী এই রাজ্যেরই বাসিন্দা, এবং অবশ্যই আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু জমা করতে হবে। এবং এখানে উল্লেখ করা হয়েছে কোনো রকমের কাগজপত্র না থাকলেও আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে স্থানীয় তদন্ত বা শুনানির ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করা হবে। আপনারা অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের চ্যানেলে আপনারা অলরেডি ভিডিও পেয়ে যাবেন কিভাবে আপনারা এই কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারেন, এসসি, এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য। আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর নিচেই আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করবেন। এছাড়া ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা লিঙ্ক পেয়ে যাচ্ছেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের কাছে ইনফরমেশন দিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অবশ্যই আপনারা বেল আইকন ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবেন।